আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের প্রবাসী ভাই বোন যারা আছেন, আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা এই বন্যার্ত মানুষগুলোর পাশে দাঁড়ান। তাদের আমাদের সরকারের যে অবস্থা, তারা এই অবস্থাতে মনে করেন কোনো রকমই তারা সাহায্য করতে পারতেছে না। কারণ ওই যে আমি যেটা বলছি আগে, যে আপনার অর্থনৈতিক সংকট যেটা, তো আপনার ত্রাণ মন্ত্রণালয়ের ওই পরিমাণ টাকা নাই যে তারা ইনাফভাবে আপনার ত্রাণ বিতরণ করবে। আর যে কারণে হচ্ছে আপনার এই তার সরকারিভাবে ত্রাণ কার্যক্রমটা পুরোপুরি ব্যাহত হচ্ছে। তাই এই জিনিসটা চলে আসছে পুরো প্রাইভেট সেক্টরে, এবং স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে যারা আছে তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতেছে। কারণ তাদের প্রপার লাইফ জ্যাকেট নাই, সেখানে আপনার ভোটের সমস্যা, আপনার প্রচণ্ড রকম খারাপ অবস্থা। আসলে ব্যাপার হচ্ছে আপনার পানিটা কুমিল্লা ফেনীর পানিগুলো আইসা আপনার দিয়ে বের হয়ে যাচ্ছে, নোয়াখালী দিয়ে বের হয়ে যাচ্ছে। তো নোয়াখালীর পানি স্টিল এখনও বাড়ছে, এবং সেটা আপনার সহনীয় পর্যায়ে নাই, যে কারণে তাদেরকে মনে করেন খাবার পৌঁছানোটা খুব সমস্যা। এবং আরেকটা সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়ে দাঁড়াইছে, ত্রাণগুলো মানুষ যখন নিয়ে যায়, তারা নিয়ে যায় হচ্ছে আপনার সড়ক পথে, এবং সড়ক পথে নেওয়ার পথে কি যেটা হয়, প্রথম দিকেই যারা থাকে তারা ট্রাকগুলো আটকায় দেয়, আটকিয়ে দিয়ে তারা নিজেরাই সেই ইয়াগুলো নিয়ে নেয়, আপনার ত্রাণগুলো নিয়ে নেয়। কারণ আসলে তাদেরও তো দরকার, কিন্তু যে কারণে প্রবলেমটা হচ্ছে ভিতরের লোকজন কিন্তু ত্রাণ পাচ্ছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আমাদের ছেলে মেয়েরা যেটা করেছে, তারা বুদ্ধি করে যেভাবেই হোক প্রথম দিকে গেছে, তো এই যেন তারা একদম শেষ মাথা বন্ধ দিতে পারছে। তো আমরা যেটা করেছি, তাদের সাপ্লাই দরকার, আমরা যেটা ইনাফ পরিমাণ এখন দিতে পারতেছি না। কারণ আমরা টাকা পয়সা যা কালেকশন করেছিলাম আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা করছি। আমাদের ইয়াতে ফাউন্ডেশনে আমাদের এক্সট্রা বাজেট আসলে কি বলে, আমাদেরটা টোটালি আপনার নন প্রফিটেবল এনজিওর মতো আর কি, কোনো প্রফিটেবল ইয়া না, আমাদের ইনাফ টাকা থাকে না, এক অ্যাকাউন্টে এখন 1 টাকাও নেই। আমরা যারা যা পারছি আমরা নিজের পকেট থেকে দিছি। এই যে স্কুল কলেজের ছেলেমেয়েরা, এরা যার যার পকেটে যার যার যা ছিল তাই নিয়ে তারা মনে করেন বের হয়ে গেছে। এদেরকে কিন্তু আমরা ফিনান্সিয়ালি খুব একটা টাকা তারা নেয়নি আমাদের কাছ থেকে, টাকা নিতে নেই নেই বলতে গেলে, আমরা যে ত্রাণ দিয়েছি তাই নিয়ে তারা বের হয়ে গেছে, কারণ তারা দেখছে অবস্থা। তো এখন যেটা বিষয় যে আপনার এই পানিগুলো যেহেতু নোয়াখালীর দিক দিয়ে নামতেছে, তো নোয়াখালীর সমুদ্র উপকূলবর্তী যেসব এরিয়াগুলো আছে, সে অ্যাকচুয়ালি জিপিএস ম্যাপ দেখা করতে পারলে ভালো হতো। সেই জায়গাগুলোতে হইতেছে কি, তারা ত্রাণ একবারই পাচ্ছে না। যেমন গতকাল আমাদের ছেলে বলতেছে, ভাই আজকে 4 দিন পরে ভাত খেলাম। এগুলো কেন দিচ্ছে? এখন বলেন, এগুলো কি সহ্য করা যায়? এই মানুষগুলা চিড়ার দাম ঢাকাতে হুট করে ডাবল হয়ে গেছে। আপনার গ্যাসের সিলিন্ডার 1400 টাকার সিলিন্ডার 2000 টাকার উপরে, 2500 টাকার উপরে নিচে পাওয়া যাচ্ছে না আপনার নোয়াখালী এলাকাতে। তো যাই হোক, এখন আমরা যেটা চাচ্ছি, যে আমরা যাব নৌপথে, এবং একটা লঞ্চ নিয়ে নিব, যেটা দিয়ে আমরা এই ভিতর দিয়ে হয়ে সদরঘাট থেকে ভিতর দিয়ে হয়ে নোয়াখালীতে আমরা ওইভাবে ঢুকবো, এবং উপকূলবর্তী এরিয়াগুলো যেখানে আমাদের ছেলেমেয়েগুলো আছে সেখানে আমরা যাব। কারণ তাদের অবস্থা অ্যাকচুয়ালি খারাপ, এবং সেখানে প্রপার মেডিকেল টিম নিয়ে যাব, যে ডাক্তার থাকবে, নার্স থাকবে, আপনার প্রয়োজনীয় ওষুধপত্র সহ সব কিছু থাকবে। এবং আরও প্রবলেম যেগুলো হচ্ছে, যে ছেলেপুলেগুলো কিন্তু আপনার এই রোদ বৃষ্টির সমানে বৃষ্টি মিষ্টিতে ভিজেদের অবস্থা খুবই খারাপ। না রেনকোট, না প্রপার লাইফ জ্যাকেট, কিছুই এরা ধরতে গেলে নেয়নি। এক কথায় চলে গেছে, ওদেরকে যা গুছিয়ে দিয়েছি তাই না তারা চলে গেছে। তো এইসবও লাগবে, এবং প্রচুর পরিমাণে যেটা দরকার সেটা হচ্ছে পানি, ওরসালাইন এগুলা, এবং এখন পানিবাহিত যে রোগগুলো, পেট খারাপ, এগুলা আপনার প্রচুর পরিমাণে হচ্ছে, যে কারণে আমাদের এই ওষুধটাও খুব বেশি দরকার। আর আমরা যেটা চাচ্ছি, যে আমরা শুকনো খাবার আর নেবো না, আপনার ওই চিড়া টিড়া এগুলো কিচ্ছু নেবো না, আমরা ডিরেক্ট এখান থেকে চাল নিয়ে যাব, চাল ডাল আপনার তেল মশলা যা যতটুকু পারা যায় নেব। আর আপনার এই পানি, বিশুদ্ধ পানির যেটা সবচাইতে বেশি অভাব, যে পানি পাওয়া যাচ্ছে না, বিশুদ্ধ পানিই নেই,
ওই ছেলেমেয়েরা বন্যা পানির মধ্যেই ট্যাবলেট ছেড়ে সেটা খাচ্ছে, কী করবে? এছাড়া কোনো উপায় নেই। ফিটকিরিও পাওয়া যাচ্ছে না ঠিকভাবে, এইভাবে পানি খাচ্ছে। তো এগুলো করে ওদের অনেকের সমস্যা হচ্ছে। তো আমাদের আরও ছেলেগুলো পাঠাতে হবে। আসলে মোদ্দা কথা হচ্ছে এই ছেলে মেয়েগুলো যে দেশটা গেছে, ওদের এই 22-23 জনের যে টিমটা আছে, ওদেরকে সবাইকে পাঠিয়ে দিতে হবে এবং পাঠিয়ে দিয়ে নতুন একটা টিম আমরা আবার নিয়ে যাব, যেটা আমরা ঠিক করছি। আরও মনে করেন 30 জনের মতো একটা টিম আমরা নিয়ে যাব এবং আমরা নিয়ে একটা লঞ্চ নিয়ে যাব ভাড়া করে এখান থেকে, এবং সেখানে আমাদের ডাক্তার সব আছে, সব থাকবে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিবে, ট্রিটমেন্ট দিবে, ফার্স্ট এড টাস্ট এড লাগিয়ে দিবে, ওর স্যালাইন দিবে, আপনার খাবার পানি। আর আমরা ওখানে রান্না করে খাওয়াবো। আমরা অন্তত 3 বেলা না পারি 2 বেলা অন্তত এদেরকে অন্তত ভাত অথবা খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করি। শুধু যদি ডাল ভাতও কটা খাইতে পারে, সেটা তাদের জন্য এখন মনে করেন আপনার বেহেশতের খানা হয়ে যায়। আপনারা দয়া করে তাদের জন্য 2টা ডাল ভাতের ব্যবস্থা করেন প্লিজ। আমি আপনাদের বলতেছি, আপনাদের এই সামান্য অবদানটুকু মনে করেন এই লোকগুলার অন্তত ক্ষুধাটা তা নিবারণ করবে এবং তাদের আপনার অবস্থাটা আসলে আমি বর্ণনা করতে পারতেছি না তারা কী অবস্থায় আছে। আমাদের ছেলেমেয়েরা যখন বলে, আমি যখন লাইভ ভিডিওগুলো দেখায়, মানে সেইগুলো দেখার পরে মাথা ঠিক থাকে না। তো আপনারা প্লিজ দয়া করেন, দয়া করে এই লোকগুলো পাশে এসে দাঁড়ান। আমরা আপনাদের আশ্বস্ত করতেছি যে আপনাদের টাকা 2 টাকা কমাই যাবে না। আপনাদের প্রপার আমি বলছি যে আমরা লাইভে থাকবো, আপনারা লাইভে দেখতে পারবেন আমাদের কাজ, মানে অ্যাক্টিভিটিস কী হচ্ছে। 24 ঘন্টা আমরা লাইভে থাকবো। ইভেন আপনাদের পাঠানো প্রত্যেকটা টাকার হিসাব আমরা অডিট করবো, যে আপনারা সেই রিপোর্ট পাবেন। সো আপনাদের চিন্তার কিছু নাই, এটা একটা প্রপার ফাউন্ডেশন এবং এটার মানে রেজিস্ট্রেশন অনেক পুরনো রেজিস্ট্রেশন করা। জাস্ট এটার অ্যাক্টিভিটিস হয়তো ওইভাবে ছিল না, কিন্তু এখন দরকার পড়ছে। দরকার যখন এখন আমরা পিছিয়ে আসতে পারি না। হ্যাঁ, আর এখানে আসলে কী বলবো, আমাদের তো বড়লোক যে শ্রেণী, সেটা তো আসলে কোন শ্রেণী আপনারা খুব ভালো করেই জানেন। তো তারা যেহেতু নাই, তাদের কাছ থেকে যেটা পাওয়া যেত সেটাও পাওয়া যাচ্ছে না। তো এখন যেটা হচ্ছে এই কারণে যে মানে ব্যক্তিগতভাবে ব্যক্তি পর্যায়ে যে যতটুকু পারতেছে সাহায্য করতেছে। যেমন একটা ছেলে হয়তো বেতনটা 50,000 টাকা, সে হয়তো 5,000 টাকা দিতেছে। হ্যাঁ, কেউ হয়তো 1 লাখ টাকা বেতন পায়, সে সেখানে 10,000 টাকা দিতেছে। হ্যাঁ, কেউ হয়তো 200 টাকা দিতেছে, 100 টাকা দিতেছে, 50 টাকা দিতেছে, 2 টাকা 1 টাকা দিতেছে। এভাবে মনে করেন আমরা টাকা জোগাড় করতেছি। এখানে টাকার অ্যামাউন্টটা বড় কথা না, কথা হচ্ছে যে তাদেরকে মানে অন্তত 2 বেলা 2টা মুখে যেন ভাত দিতে পারি কিংবা খিচুড়ি দিতে পারি, সেই ব্যবস্থা রাখতাম। আমরা ওইখানে রান্না করবো, ঠিক আছে, সিলিন্ডার নিয়ে যাবো, চালের বস্তা, ডাল এগুলো সব নিয়ে যাবো, ওইখানে রান্না করবো, ওদেরকে খাওয়াবো। এইভাবে আমরা আমাদের ইয়াগুলো চালাবো এবং আমাদের লঞ্চ থাকবে 3-4-5 দিন থাকবে। অন্তত একটা স্টেবল অবস্থা না আসা পর্যন্ত এটা আমাদের চালা নিতে হবে। লোকগুলোর আপনি একবার চিন্তা করেন যে তাদের কিছুই নেই, যাদের বাংলাদেশে আমরা কিন্তু মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। আমাদের ইন্ডিয়ার থেকে গরু আনা লাগে না, কারণ আমাদের বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এখন গরু হচ্ছে, গরু মানে পালে তারা, কারণ একটা ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায় ঈদের সময় আপনার একটা গরু থেকে। এবং যারা দুধ উৎপাদন করে, ভালো দুধের দামও কেজি 100 টাকা। সো সেখান থেকেও লাভ হয়। এই কারণে ধরতে গেলে গ্রাম দেশের সবাই এখন গরু পালে। এই পুরো গবাদি পশুগুলো ভাইসা গেছে পানিতে, বাড়িঘর ভাইসা গেছে, মনে করেন কিছুই আনতে পারেন। মানুষজনের অবস্থা খুবই খারাপ। প্লিজ আপনারা, আমি এখানে আপনাদের অ্যাড্রেস আমি আবার দিয়ে দিচ্ছি, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি, বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা প্লিজ যে যতটুকু পারেন আপনারা আপনাদের জায়গা থেকে সাহায্য করেন প্লিজ। এই লোকগুলোকে অন্তত 2টা বেলা খাবার ব্যবস্থা করে দেন। আমাদের সরকার আমাদের ডুবাই দিয়ে গেছে, রিজার্ভ তো নাই। মনে করেন আমাদের মাথার উপরে মানে প্রায় 2 লাখ টাকার মতো বোঝা মানে 2 লাখ টাকা করে বোঝা দিয়ে গেছে এক একজন মানুষের পিছনে। আজকে যে ছেলেটা যে বাচ্চাটা জন্মাবে, সেও 2 লাখ টাকার মনে করেন ঋণ নিয়ে জন্মাবে।
তো এই অবস্থা থেকে উত্তরণ করে হইতে কতদিন সময় লাগবে সেটা আল্লাহ মাহবুদই জানে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাব, এবং এই দেশটা আল্লাহ আমাদের পরীক্ষা নিতেছেন, এবং অবশ্যই আমাদের এই পরীক্ষা নেওয়ার পিছনে আল্লাহর কোনো বড় একটা প্ল্যান আছে। নতুবা সারা দুনিয়া মানে সবাই জানতো যে বাংলাদেশের এইসব ছেলে মেয়েরা এরা মানে মোটামুটি নষ্ট একটা প্রজাতি, যেগুলো ড্রাগস ফ্রাগস নিয়ে সারা তো এই ইউটিউব আবে যাবে ফোন দেখে এইসব এরকম করে। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, আমাদের এই জেনারেশনটা একটা যোদ্ধা জেনারেশনে পরিণত হয়েছে। আপনার ইন্ডিয়ার ভয় এখানেই যে প্রায় 2-2.5 কোটি ইয়ং ছেলেপুলে যারা নাকি মানে যুদ্ধে যাওয়ার মতো ক্ষমতা রাখে, তারা এখন মানে আল্লাহ যেমন আগুনে পোড়ায়, লোহা আগুনে পুড়লে যেরকম খাঁটি হয়, স্বর্ণ আগুনে পোড়ায় খাঁটি হয়, সেরকম এই ছেলেগুলো মেয়েদেরকে মেয়ের মানে ছেলেরা আমাদের দেশের মেয়েরা যা করতেছে সেটা অবিশ্বাস্য। মানে মানে মেয়েদের যে শক্তি এবং তারা যা অ্যাক্টিভিটিস দেখাইছে আমাদের এই আন্দোলনে, সেটা অনস্বীকার্য। এবং আমি বলবো ছেলেদের থেকে হাজার গুণ বেশি তারা অ্যাক্টিভ ছিল, এবং তাদের জন্য তাদের অবদান অনেক সবচেয়ে বেশি। এই যে কাজ করতেছে এই 22টা ছেলে মেয়ের মধ্যে আপনার মেয়ে আছে এখানে 8জন। এখন চিন্তা করেন তারা কি কষ্টটা করতেছে। মেয়েদের নানা রকম সমস্যা হয়, তারপরেও তারা সব কিছুর উঠে কাজ করতেছে। আপনার একটাই রিকোয়েস্ট, আপনারা মানুষগুলোকে পাশে দাঁড়ান, আপনারা সাহায্য করেন। আপনাদের এই সামান্য সাহায্য বিনিময়ে আল্লাহ তো আপনাদের অনেক কিছু দিতে পারে। এই অবস্থায় আসলে এটা চোখে দেখা যায় না, এই কষ্ট চোখে দেখা যায় না, এবং জিনিসটা যে ইচ্ছাকৃত করে আপনারা বুঝতে তো পারতেছেন। আপনারা ওই পারে বসে হাসিনা মোদি আপনার বাংলাদেশে নানা রকম দুষ্কর্ম করতেছে। গতকাল আনসারদের লেলাই দিচ্ছে, আনসাররা সচিবালয় ঘেরাও করছে। চিন্তা করেন, আনসাররা যে আনসারের কোনো দরকারই নেই, সেই আনসাররা মনে করেন কী করছে, সচিবালয় ঘেরাও করছে রাত্রে। সে কি মারামারি যদি স্টুডেন্টগুলা বের হয়ে না আসতো ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং আশেপাশে সব ইউনিভার্সিটির ছেলেপুলে যে তারপর মনে করেন এই ঝামেলা মিটাইছে স্টুডেন্টরা। ওই একটা পুলিশও তো আসে নাই। দেশ চালাইতেছে এখন তরুণ সমাজ, এবং এই দেশ চালাবে তরুণ সমাজ। অবশ্যই আমাদের বুড়াদের আর দরকার নেই, আমাদের বুড়াদের এই দরকার নাই যে ওরা দুর্নীতি আমাদের দেশ থেকে পুরোপুরি উঠাই দিতে হবে ইনশাল্লাহ, এবং সেটা আমরা সাকসেস হব। আপনারা আমাদের জন্য দোয়া করেন। আপনারা প্রায় 1 কোটির উপরে মানুষ আপনারা দেশের বাইরে আছেন, আপনারা কষ্ট করতেছেন, আপনারা রেমিডেন্স পাঠাইতেছেন, যে কারণে দেশের অর্থনীতি টিকে আছে। 2টা জিনিসের উপর টিকে আছে, আপনাদের পাঠানোর রেমিডেন্স আর গার্মেন্টস। তো এই 2টা জিনিস যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ ধ্বংস। সো এই যে দেখেন আপনারা প্রবাসী যারা সৌদি আরব এইসব জায়গায় মিডল ইস্টে যারা চাকরি করে, তারা যখন আসে এয়ারপোর্টে তাদের সঙ্গে কী ব্যবহারটা করা হয়, মানে মানুষ কুত্তা বিলের সঙ্গে এরকম করে না। তারা যা করে ইচ্ছা মতো আপনার ব্যাগপ্যাক খুলে যেটা মন চায় সেটা নিয়ে নেয়। চিন্তা করা যায়। তো এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এবং আমরা বের হয়ে আসবো ইনশাল্লাহ। তো এখন যেটা কথা, আপনারা প্লিজ সাহায্য করেন, আর কোনো কথা নেই, সাহায্য করেন। আপনার এই বন্যার এই মানুষগুলোকে সাহায্য করেন। এদের দুঃখ মানে চোখে দেখা যায় না। আপনারা দাঁড়ান, পাশে দাঁড়ান প্লিজ। আসসালামু আলাইকুম। আর আপনারা একটু শেয়ার করেন, এই ভিডিওগুলো শেয়ার করেন, আপনাদের সবাইকে দেখান। এবং আমরা যখন কাজ শুরু করব তখন আপনারা 24 ঘন্টা লাইভ পাবেন, আমাদের দেখতে পারবেন আপনারা। আপনাদের নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।